যারা খবর রাখেন তারা জানেন ভেনিজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদের এই যে আক্রমণ, এর পায়তারা চলছিল গত বেশ কয়েক বছর যাবৎ, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসার পর সরাসরি চোখ রাঙিয়ে ভেনিজুয়েলার বর্তমান যে নেতৃত্ব তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে যে কোনো সময় ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের আক্রমণ আছড়ে পড়তে পারে সেটা বুঝাবার চেষ্টা করছিলেন। এবং আমরা গিয়ে দেখলাম গত দুদিন সেই আক্রমণ একটা বর্বরোচিত নৃশংস চেহারা নিয়েছে। আরাবিয়ান সাগরের উপর মার্কিন সাম্রাজ্যবাদ তার সর্ববৃহৎ যে যুদ্ধ জাহাজ, সেই জাহাজের সমাগম ঘটায় এবং সৈন্য সমাবেশ করতে থাকে এবং ধীরে ধীরে ভেনিজুয়েলাকে চারিদিক থেকে বেষ্টিত করে রাখবার জন্যে ক্রমাগত সেনা সমাবেশ এবং ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রাখছিল। আমরা দেখলাম কালকে শেষ রাতে সরাসরি ভেনিজুয়েলার রাজধানীর উপর বোমা আক্রমণ সংগঠিত করতে থাকে এবং এই আক্রমণের মধ্য দিয়েই রাষ্ট্রপতি যে বাড়ি, সরকারি বাড়ি, সেই বাড়িতে পাহারাদারিতে যারা ছিলেন তাদের রাষ্ট্রের সেনাবাহিনীর লোকরা তাদেরকে একে একে খুন করে মার্কিন সাম্রাজ্যবাদের এই ধরনের বর্বরোচিত আক্রমণ সংগঠিত করার প্রশ্নে যারা শিক্ষিত প্রশিক্ষিত আমেরিকান দৃষ্টিতে, তাদেরকে ব্যবহার করে এই খুন খারাপি সম্পন্ন করার মধ্য দিয়ে মাদুরোর বাড়িতে প্রবেশ করে রাষ্ট্রপতি মাদুরো এবং তার স্ত্রী দুজনকেই বলা যায় যে জোর করে তুলে তারা নিয়ে যান এবং পরবর্তী সময় আমরা শুনলাম তাদেরকে আমেরিকাতে নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র কি করে অন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে আক্রমণ সংগঠিত করে সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার স্ত্রীকে সহ এইভাবে জবরদস্তিমূলক তুলে নিয়ে যেতে পারে এবং তারা ঘোষণা করে এই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আমেরিকার কোর্টে তারা মামলা রুজু করেছে, সেই মামলা হবে এবং মামলার মূল বিষয়বস্তু হচ্ছে মিস্টার মাদারো, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি নারকোটিক্স আমদানি করে এটা আমেরিকায় পাঠিয়ে আমেরিকার সাধারণ নাগরিক এবং আমেরিকার যে সেনাবাহিনীর লোক তাদেরকে সেখানে এই আসক্ত করে এরা যাতে ভেনিজুয়েলার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারেন না পারেন তার জন্য একটা ব্যবস্থা তৈরি করবার চক্রান্ত করছে। কাজেই এটা আমেরিকার বিচারশালায় বিচার হবে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাষ্ট্রের নেতৃত্ব। আমেরিকা কোনো প্রমাণ ছাড়া কি করে এরকম একটা অভিযোগ করতে পারে? অন্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তাকে কি করে আমেরিকার বিচারশালায় তারা বিচার করেন? এটা পৃথিবীর কোন আইনে আছে? পৃথিবীর কোনো আইনে এরকমভাবে বিচার করার কোনো ব্যবস্থা নেই। এই সম্পর্কে ইউএনওকে তারা দাবি করেছেন অবিলম্বে আমেরিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন এবং ভেনিজুয়েলায় শান্তি পুনঃস্থাপন করে সেখানকার যে রাষ্ট্র ব্যবস্থা ঠিকভাবে যাতে তারা কাজ চালাতে পারেন তা নিশ্চিত করবার জন্য অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণ করুন। এই বক্তব্য এই সময়ের মধ্যে 48 ঘন্টার মধ্যে পৃথিবীর বহু বড় মাঝারি ছোট রাষ্ট্র তাদের
মতামত পৃথিবীর মানুষের সামনে উপস্থিত করার চেষ্টা করেছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ অনেক আগে থেকেই যে ষড়যন্ত্র করছে সেই সম্পর্কে সচেতন থেকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী অবস্থান আমরা ঘোষণা করেছি। ভারতবর্ষের মানুষের কাছে আমরা আবেদন করেছি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যেন ধ্বনিত হয় এবং সারা পৃথিবীর সাম্রাজ্যবাদ বিরোধী, পুঁজিবাদ বিরোধী, সমাজতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে যে সমস্ত মানুষ এবং রাষ্ট্র আছেন তাদের কাছে আবেদন করেছি আপনারাও সক্রিয়ভাবে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হন। ভেনিজুয়েলার যে সার্বভৌমত্ব সেটা যাতে সুরক্ষিত রেখে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাতে তাদের প্রতি আপনারা আপনাদের নৈতিক সমর্থনের হাত প্রসারিত করুন।